আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, জুলাই সনদ স্বাক্ষরের দিন যে সংঘর্ষ হয়েছিল রাজপথে, সেই সংঘর্ষের পর সরকারের পক্ষ থেকে যে মামলা হয়েছে, পুলিশের পক্ষ থেকে যে মামলা হয়েছে, এই মামলার পর জুলাই যোদ্ধারা কিন্তু কিছুটা নমনীয় হয়ে গেছে এবং মামলার ভয়ে মূলত তারা এই মামলার কারণে তারা কিন্তু অনেকটা নমনীয় হয়ে গেছে। সর্বশেষ তাদের খবর হচ্ছে যে জুলাই যোদ্ধারা ঐকমত্য কমিশনের কাছে গেছে, তাদের সঙ্গে বৈঠক করেছে এবং সেই দিনের সংঘর্ষের জন্য তাদের পক্ষ থেকে যেসব ঘটনা ঘটেছে, হামলা ভাঙচুর কিংবা পুলিশের গাড়িতে আগুন, পুলিশের স্থাপনা ভাঙচুর ইত্যাদি কারণে জুলাই যোদ্ধারা বলেছে এজন্য তারা অনুতপ্ত, তারা ক্ষমা চায়। আসলে তারা কি চাচ্ছে আসুন জানি। জুলাই যোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে, সেখানে 17 অক্টোবরের যে হামলা ভাঙচুরের ঘটনা, সেই প্রসঙ্গ তুলে ধরে জুলাই যোদ্ধারা জানিয়েছেন যে ঘটনাটি তাদের জন্য সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। তারা সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়েছিলেন, কিন্তু বহিরাগত কিছু দুর্বৃত্ত ঢুকে পড়ার কারণে তারা পরিস্থিতি সামাল দিতে পারেননি। এরকম একটা বক্তব্য তারা তুলে ধরেছেন যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা কোনো প্রকার বিশৃঙ্খলা বা সহিংসতা ঘটাতে যাননি, বরং তাদের ন্যায্য দাবি তুলে ধরার জন্য সেখানে গিয়েছিলেন। তবে সেই সময় কিছু বহিরাগত কিছু ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করে এবং মারামারি এবং সংঘর্ষে জড়ায়। তাদের মধ্যে 20 থেকে 25 জনের পরিচয় তারা চিহ্নিত করেছেন, অর্থাৎ যারা বহিরাগত গিয়েছিল তাদের জন্য 20 থেকে 30 জনের পরিচয় চিহ্নিত হয়েছে যে আসলে তারা বহিরাগত। এখন জুলাই যোদ্ধারা কি বলছেন, তাদের দাবিটা কি? তারা বলছেন যে জুলাই যোদ্ধারা কমিশনের কাছে দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাইছেন, অর্থাৎ ক্ষমা চেয়েছেন। পাশাপাশি সেদিন করা 4টি মামলা প্রত্যাহারে কমিশনের সহায়তা কামনা করেন জুলাই যোদ্ধারা। বৈঠকে জুলাই যোদ্ধারা কমিশনকে জানান যে তাদের অনেকে স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও গত কোরবানি ঈদের পর থেকে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে একটি লিখিত নির্দেশনা দেশের সব হাসপাতালে পাঠানোর দাবির বিষয়টি কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন জুলাই যোদ্ধারা। এছাড়া প্রত্যেক জুলাই যোদ্ধাকে একটি নির্দিষ্ট পরিচয়পত্র বা আইডি কার্ড প্রদানের বিষয়েও তারা কমিশনকে অনুরোধ করেন।